অধীর আগ্রহে অপেক্ষা করছিল বাঁকুড়ার শালতোরা। বেলা বাড়তে ভিড় জমায় কর্মী সমর্থকেরা। বিধানসভা ভোটের আগে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের সভা ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে। হাজার হাজার সমর্থকদের মাঝে এই দিন অভিষেকের বার্তা শুনতে উপস্থিত হয়েছিল পাথর শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকেরা। নজর ছিল এই শিল্প পুনরায় চালু করা নিয়ে কিছু বলেন কিনা তিনি। রুখাসুখা শালতোরা, যেখানে কিন্তু বর্ষার জল হলে কোন রকম চাষ হয়, কিন্তু নাহলে কিন্তু এখানে চাষ নেই। এই পাথর, সেই পাথরের উপরেই কিন্তু তারা নির্ভরশীল। তারা তাকিয়ে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। এই পাথর শিল্প কবে চালু হয় সেটাই তাদের হচ্ছে দৃঢ় বিশ্বাস যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন এবং এখানে তাদের কোনো একটা সুরাহা করবেন। সেই জন্যই তারা কিন্তু একদম আকুতি নিয়েই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাজির হয়েছেন। খাদানগুলো যে বন্দোবস্ত আছে সেটা চালু করার জন্য দাদা আমাদের কি সাহায্য করছে বা করছেন সেটা আমরা দেখছি। এই খাদান বন্ধ হওয়ার কারণে কি অসুবিধা আপনাদের হচ্ছে? সাধারণ মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষ বা বাজার সব স্তব্ধ হয়ে আছে। হ্যাঁ, ফুল চালু হলে খুব সবাই ভালোভাবে থাকবেন। যে দাদা আমাদের চালু করবে আজকে, সেরকম আশা নিয়ে এসছি আমরা। না চালু হলে কি অসুবিধা হবে? অসুবিধা মানে মারা যাচ্ছি তো আমরা, না খাতি পায়ে মারা যাচ্ছি, এখন মাঠে মারা যাচ্ছি। আমরা এসছি পাথর শিল্প চালু করার জন্য, এবং যেমন দাদা আগেও চালু করেছিলেন সেইভাবে যেন চালু করেন, এটাই আপনার কাছে বিশেষ ভাবে অনুরোধ। আমরা একবারই সবাই মানে বাজার থেকে, হ্যাঁ, সব পাথর ছাড়া আর এখানে আমাদের কিছু নেই দাদা। চাষ হতো ভালো হয় না, সুতরাং পাথরের উপরে সমস্ত লেবার, শুধু মার্কেট সবকিছু নির্ভর। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বুঝিয়ে দিলেন প্রতিশ্রুতি ভোলেননি। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনের আগে শালতোরায় দলীয় কর্মসূচিতে গিয়ে ক্র্যাশের মালিকদের সঙ্গে বৈঠক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাথর ভাঙা শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন। সে কথা নিজেই মনে করিয়ে বললেন, কথা মতো বেশ কিছু ক্র্যাশারে চালু হয়েছে। বর্তমানে 4000 কর্মী কাজ করছেন। আইনি প্রক্রিয়া মেনে বাকি পাথর খাদান চালু করার ব্যাপারেও কাজ চলছে। সব ক্রাশারগুলি চালু হলে প্রায় 25,000 মানুষের কর্মসংস্থান হবে। 4000 4500 কর্মী ভাইয়েরা সরাসরি এই কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা বর্তমানে কাজ করছেন। আর পুরো যদি সব ক্রাশার ফাংশনাল হয়ে যায় বা অপারেশনাল হয়ে যায়, তাহলে প্রায় 25,000 লোক কাজ পাবে। এই 18টা মাইনের কাজ যদি শুরু হয় আইনি প্রক্রিয়া মেনে সম্পূর্ণ হয়ে, তাহলে কমপক্ষে 25,000 লোক কর্মসংস্থানের বাড়তি সুযোগ পাবে আগামী দিনে। পাশাপাশি অভিষেক জানান, পাথর খাদানগুলি পুনরায় চালু করা নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। তার আশ্বাস, আগামী 2 মাস অর্থাৎ মার্চের 31 তারিখের মধ্যে পাথর খাদানগুলি চালু হবে, বাড়তি কর্মসংস্থান হবে। আমি গত 2 মাস ধরে এর উপর কাজ করেছি। আজকে সকালবেলাও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সরকারি বিভিন্ন বিভাগ, সংশ্লিষ্ট দপ্তর, আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যে পুরো প্রসেস রিভিউ করে আগামী 2 মাসের মধ্যে মার্চের 31 তারিখের আগে সব কাজ চালু করে বাড়তি 25,000 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অভিষেক বার্তাতে ভরসা পেয়েছেন পাথর শিল্পীরা। আশায় বুক বেঁধেছেন তারা। এখন দেখার, ধুকে ধুকে চলা ক্রাশারগুলির হাল ফেরে কিনা। শালতোরায় পাথর শিল্প গতি পায় কবে? বাঁকুড়া থেকে স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।